আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে জানি কেউ ভালো নেই। আমাদের দেশের যে অবস্থা চলতেছে, ভালো থাকারই কথা না। বাংলাদেশের একটা বিপদ শেষ হতে না হতে আরেকটা বিপদ। জানি না আমরা এই বিপদ থেকে কখন মুক্ত হতে পারবো। গত কয়েক মাস ধরে কোটা আন্দোলন থেকে শুরু করে আমরা যখনই মোবাইলের মধ্যে ঢুকি, নেটের মধ্যে YouTube বলেন, Facebook বলেন, শুধু লাশের খবর, মারা যাওয়ার খবর, মানে ভয়, আতঙ্ক নিয়ে আছি আসলে। তো এরপরে যখন দেশটা স্বাধীন হইছে শুনছি, এরপর থেকে আয়নাঘরের খবর শুনে যে মানুষগুলো বের হইছে ওদের মুখ থেকে যে বর্ণনাগুলা শুনতেছি, এগুলা শুনে আরো মনটা খারাপ হয়ে যেত। এরপরে যে আমাদের পাশের দেশ ভারত, আমাদের বন্ধু, তো সেই দেশটাই আমাদের না বলে না জানিয়ে যে বাদ খুলে দিয়ে আমাদের সাথে যে অমানবিক পরিচয়টা দিয়েছে, তো আসলে একটার পর একটা না দেখতে দেখতে আমরাই যেন পাথর হয়ে যাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। আসলে দেশটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারতেছি না। মোবাইলের মধ্যে দেখতেই পাচ্ছি আমরা এক শিশু ফ্যাল করে তাকিয়ে আছে, পানির উপর বসে আছে। আরেক পিতা ৩ জন বাচ্চা নিয়ে কাঁধের উপর দাঁড়িয়ে একটা ছবি পোস্ট করেছে কেউ জানি। আসলে এরকম ছবিগুলা দেখে চোখের পানি ধরে রাখার মতো না। মানে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। কিছুই ভালো লাগতেছে না। তো আমরা যারা ফ্যামিলি নিয়ে এখনো সেফ আছি, আল্লাহ আমাদের সেফ রেখেছেন। যে জেলায় এখনো এরকম অবস্থা হয়নি। তো আমাদের সবাইকে আল্লাহ ভালো রেখেছেন। এজন্য সবাই মন থেকে একবার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা আমরা ঘরে আছি তারা একটা কাজই করতে পারবো আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষকে যেন এই বিপদ থেকে মুক্ত করে দেন, মুক্ত রাখে। এরকম সাহায্যকারী আল্লাহ পাঠান আমাদের জন্য। তো সে দোয়াই করব আমরা। তো আজকে আমার বাসায় আসলে কিছুই নেই। কিছুই নেই বললে আসলে গোনা হবে। চাল-ডাল যা ছিল সেটা দিয়ে আসলে একটা খিচুড়ি বানিয়েছিলাম। আপনাদের ভাইও বাজারে যেতে পারতেছে না যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি আর আমাদের যে হাঁটা চলার যে রাস্তাটা, সে রাস্তার মধ্যেও কিন্তু হাঁটু পর্যন্ত পানি। তো আমাকে বলল বাজারে যাওয়া সম্ভব না। যেটা আছে সেটা দিয়ে দুপুরের খাবার চালিয়ে নিয়ে যাও। তো কি আর করা? আমার চাল-ডাল তো আছে ঘরে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো খিচুড়িটা বসিয়ে এটা রান্না করে ফেলছি। এরপরে কিন্তু কিছু মাংস ছিল যে মুরগির মাংস আমরা যেগুলা খাই না, যেগুলা শুধু মাংস এমনিতে মাংসগুলা হাড় যেগুলা থাকে ওগুলাই খায় বাচ্চারা। তো যেগুলো আসলে মাংসই থেকে যায় ওগুলো আমি নুডলস বা অন্য কিছু জাল বড়া বানিয়ে ফেলি সব সময়। তো এরকম কিছু মাংস ছিল ফ্রিজে রান্না করা। তো সেগুলো একটু হাতের সাহায্যে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ৩টা আলু দিয়ে এভাবে করে একটু মশলা দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা লাগে। তো সেরকম করে আজকে খাবার দাবারগুলো চালাবো দুপুরে। তো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু পানিও দিয়েছিলাম। তো পানি দেওয়ার পরে আবার নেড়েচেড়ে এভাবে ডেকে দিয়েছিলাম। তো এই যে আমার আলু দিয়ে মাংস, জোড়া মাংস বলা যেতে পারে এটা মুরগির। এরকম করে কিন্তু ভাজি করে নিলে তো খিচুড়ি দিয়ে একদম অনায়াসে খেয়ে ফেলবে বাচ্চারা। তো এদিকে আমার খিচুড়িটাও শেষ, ডান রান্না। এবার দুপুরে খাওয়া দাওয়াটা দিয়ে দেব সবাইকে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে, তার সাথে খিচুড়ি একদম জমে যাবে আজকে। তো আপনাদের ভাইয়া কিন্তু বাচ্চাদেরকে দিচ্ছে, এমনিতে খাওয়াই দিতে হয়। তো আজকে ওরা বলতেছে নিজে নিজে খাবো। তো আসলে নিজে নিজে নিলে কিন্তু খাই না, এরপরে আবার খাইয়ে দিতে হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো একটা কথাই বলবো, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তো সবাই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি সেই কাজটি করে ফেলেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আসলে ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন দুপুরের খাবার দাবারটা কিন্তু চলতেছে। এখানে কিন্তু গত ভিডিওতে আমি যে একটা আমড়ার আচারের ভিডিও দিয়েছিলাম, সে আমড়ার আচারটাও নিয়েছে। তো আচারটা কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে খিচুড়ির সাথে।
তো ছোট বাচ্চারাও কিন্তু পছন্দ করে আচার দিয়ে ভাত খাওয়া। তো যাই হোক, আমরা যারা ঘরে আছি এখনো সেফ আছি। আল্লাহ আমাদের যাদেরকে ভালো রেখেছেন সবাই সবার জায়গা থেকে দোয়া করব। দোয়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু কবুল হয়। তো আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করব আমাদের বাংলাদেশটা যেন শান্তি ফিরে আসে, বাংলাদেশের মানুষ যেন বিপদমুক্ত হয়। তো ভিডিওটি আজকে আর বড় করব না। তো ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলা সুন্দরভাবে কাটাতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।